আমি একটি ল্যাপটপ G4 এর একটি ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করব। তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং এটা হচ্ছে G4 এর একটি মাদারবোর্ড। সমস্যা হচ্ছে নো পাওয়ার, মানে পাওয়ার নিচ্ছে না। আমি যতবার ট্রিগার করতেছি কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো এখানে সমস্যা দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার কোনো ধরনের নিচ্ছে না, কুলিং ফ্যান কোনো ধরনের ঘুরতেছে না। এবং হচ্ছে যে আমাদের যে দেখাচ্ছি আমাদের হচ্ছে যে এম্পিয়ার 15, অর্থাৎ যে আমাদের ভোল্টেজ ঠিকঠাক রয়েছে। এবং এম্পিয়ার যেহেতু আমাদের 15 দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের ভোল্ট ঠিকঠাক রয়েছে, মানে আমাদের কোনো সেকশন কোনো ধরনের প্রবলেম নেই, শর্ট নেই। তো এখন আমি ট্রিগার করতেছি, আমাদের সিএমওএস ব্যাটারিটা কিন্তু খোলাই রাখছি। যেহেতু আমি সিএমওএস ব্যাটারি খোলাই রাখছি, এই যে সিএমওএস ব্যাটারি খোলাই রাখছি, তার মানে কি অটোমেটিক চালু হবে। তো অটোমেটিক আমাদের ল্যাপটপটি মাদারবোর্ডটি চালু হচ্ছে না, এটা হচ্ছে নো পাওয়ার। কাস্টমার আমাকে বলছে যে নো পাওয়ার। আসলে যেহেতু আমাদের নো পাওয়ার, সেই সূত্রে আমাদেরকে যেটা করতে হবে, আসলে আমাদেরকে আগে ভোল্টেজটা চেক করতে হবে যে আসলে কোন ভোল্টেজটার সমস্যা। তো এখানে আমাদের দেখব যে আমাদের ঠিকমতো কয়েলে ঠিকমতো ভোল্টেজ আউটপুট করতেছে কি না, সেটা আমাকে দেখতে হবে। তো আমি একটা পপ গ্রাউন্ডে রাখলাম। গ্রাউন্ডে রাখার পর আমি সিএলআর এর ভোল্টেজটা চেক করব। আর আপনাদের যাদের ল্যাপটপের সমস্যা, তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমি ভোল্টেজ কিন্তু পাচ্ছি, অর্থাৎ যে আমাদের 19 ভোল্টেজ কিন্তু ঠিকঠাক আছে। তো আমাদের কোনো 19 ভোল্টেজ কোনো শর্ট নেই, যেহেতু আমাদের 19 ভোল্ট ঠিক আছে। তো সেই সূত্রে আমি যেটা করব যে মূলত হচ্ছে যে আমাদের 5 ভোল্ট এবং 3 ভোল্ট দেখব যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট ঠিক মতো আছে কিনা, বা ভোল্টেজ ঠিক আছে কিনা। তো যারা এই ধরনের কাজগুলো করবেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট আছে কিনা। তো আমাদের ল্যাব থেকে আপনারা পুরো মাদারবোর্ডগুলো সার্ভিসিং করে নিতে পারবেন। এবং আমরা প্রত্যেকটা মাদারবোর্ড আমরা রিপেয়ার করি এবং আমরা শক। তো আমাদের এটা ভোল্টেজ কিন্তু এই যে আমাদের 3 ভোল্টেজ আমরা কিন্তু পাচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু 3 ভোল্টেজ পাচ্ছি। এরপরে আছে যে আমাদের 5 ভোল্টেজ, সেই 5 ভোল্টেজটা আমরা পাবো কি না, সেটা আমরা 5 ভোল্টেজ তো আমরা পিসিএস ভোল্টেজ পাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 5 ভোল্টেজও পাচ্ছি, অর্থাৎ আমাদের 3 ভোল্টেজ এবং 5 ভোল্টেজ হচ্ছে। আমাদের যে একটা পিসিএস ভোল্টেজ তৈরি হওয়ার লাগে, সে ভোল্টেজটাও কিন্তু তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু আমরা একটা পিসিএস ভোল্টেজও পাচ্ছি, অর্থাৎ যে মাদারবোর্ডের হচ্ছে যে পিসিএস ভোল্টেজ, সেটাও কিন্তু পাচ্ছি। এই যে 1 ভোল্টেজ এবং হচ্ছে আমরা হচ্ছে 5 ভোল্টেজও কিন্তু পাচ্ছি। এই যে কয়েলে দেখতে পাচ্ছেন যে 5 ভোল্টেজও পাচ্ছি। তো আসলে সমস্যা কোথায়? এখন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট কিন্তু ঠিকঠাক রয়েছে। এখন আমাকে চেক করতে হবে যে আইওআইসি, অর্থাৎ যে আমাদের এই আইসি ঠিকঠাক আছে কিনা। তো আমাদের কিন্তু আইওআইসি প্রবলেম থাকলে কিন্তু আমাদের পাওয়ার আসবে না, বা পাওয়ার বাটনের সিগন্যালগুলো আইওটি গ্যারের যে ভোল্টেজগুলো সেগুলো আমি ঠিকঠাক চেক করব। সেটাও কিন্তু আমি চেক করে দেখব যে আমাদের আইও ঠিকমতো ভোল্টেজ আউটপুট করতেছে কিনা। তো এরপরে আসলো তারপরে যে সিস্টেমটা, সেটা আমি আপনাদেরকে বুঝাবো। তো আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট যেহেতু ঠিকঠাক আছে, তো সেই সূত্রে আমাদের ল্যাপটপটি তারপরও পাওয়ার নিচ্ছে না। তো এখন আমি আইওর দেখব, আইওর কিছু ভোল্টেজ আমি চেক করব। তো আইওআইসি আরএসএম আরএসটি কিন্তু তৈরি করে। তো আমাদের তারপরের যে সিগন্যাল SLPS3
সেই সিগন্যালটি আমি দেখব। সেটা কিন্তু নেই। অর্থাৎ আমাদের যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের এম্পিয়ার নেই। তো আমাদের হচ্ছে যে এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিগুলো ঠিকঠাক নেই। তো যেহেতু আমাদের বেসিক ইনপুট সিস্টেম আইসিগুলো ঠিকঠাক নেই, ঠিকমতো ডাটা দিতে পারছে না, তার কারণে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম দিচ্ছে। এখন যেহেতু আমাদের দুইটা আইসি, তো সেই সূত্রে আমি দেখব, আমি চেক করব যে কোন আইসিটা ঠিকমতো ডাটা দিতে পারছে না এবং ডাটাটা ঠিকমতো একুরেট হচ্ছে না। তো আমার এটার জন্য এটা আমি পপে লাগাবো। আমাদের এই আইসিটি কিন্তু ডাটা দিচ্ছে এবং ভোল্টেজও ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন ভোল্টেজও ঠিকঠাক আছে। এখন এই আইসিটি আমি দেখব যে ডাটাটা, এই আইসি ডাটা দিতে পারছে না, অর্থাৎ কোনো ধরনের ডাটা দিচ্ছে না এবং ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা সেটাও দেখতে হবে। ভোল্টেজ কিন্তু ঠিক রয়েছে, দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু ঠিকঠাক রয়েছে। অর্থাৎ আইসিটা পিসিএসের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারছে না। কমিউনিকেশন না করার কারণে, এত কথা কিসের, কমিউনিকেশন না করার কারণে হচ্ছে যে আমাদের ডাটা ঠিক মতো ট্রান্সফার করতে পারছে না, তার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এখন আমি ল্যাপটপের হচ্ছে যে এই আইসিটি খুলব। তো দেখতে পারলেন যে এখন আমি আইসিটি এখন খুলব, খোলার পর দেখব যে আমাদের ডাটা ঠিকমতো কাজ করে কিনা এবং আমাদের এই আইসিটি চেঞ্জ করে দেব। তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি। তো আমাদের এখানে সকল প্রকার ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড আসে আমরা সার্ভিস করার জন্য, আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিই। তো আপনারাও যারা পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই পাঠাই দিতে পারবেন। আমরা চুপ হতো আমরা তো এখন আমি আইসিটি তুলে ফেলবো। এই যে আমি আইসিটি তুলে ফেললাম, তুলে ফেলার পর এখন অন্য একটি আইসি লাগাই দেব। তো যারা ডেস্কটপ, ল্যাপটপ, বোর্ডের সার্ভিসিংয়ের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের ল্যাব থেকে করতে পারবেন। তো এখন আমি হচ্ছে যে এই যে আইসিটি এখন তুলে নেব, তুলে নেওয়ার পর এখন সুন্দর করে আইসিটি লাগাই দেব। তো এই জায়গায় যেখান থেকে তুলে নিছি সেখানে আমি লাগাই দেব এবং আইসিটি আমাদের প্রোগ্রাম সমস্যা ছিল, তার কারণে ডাটা দিতে পারিনি। ডাটা না নেওয়ার কারণে হচ্ছে আমাদের ল্যাপটপটি নো পাওয়ার ছিল। তো এই ধরনের কাজগুলো আপনারা শুধুমাত্র আমাদের ল্যাব থেকে কাজগুলো করে নিতে পারবেন। তো যারা ভালো রকমের সার্ভিস চাচ্ছেন বা রিপেয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিংয়ের জন্য মাদারবোর্ডগুলো বা ল্যাপটপগুলো পাঠিয়ে দিতে পারেন। এছাড়া আমরা এই কাজগুলো সচরাচর করে থাকি। তো এখন আমি অবশ্যই আমাদের 1 নম্বর পিন এবং 2 নম্বর পিন দেখে আইসিটি লাগাইতে হবে। তো এখন আমি এই যে আইসিটি সুন্দর করে লাগাই দিচ্ছি এবং হচ্ছে
যাতে আইসিটির কোনো ধরনের প্রবলেম ফ্রেশ চারপাশে ভালোভাবে লাগাই দিবেন। এই যে এখন আমি আইসিটি আমরা কিন্তু লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এখন আমি এটা পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে তারপরে পাওয়ার লাগাই দেব, যে আমাদের মাদারবোর্ড পাওয়ার নেয় কি না। এখন এটা পরিষ্কার করে নেব। এই যে এটা থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম যাতে আপনারা বুঝতে না পারেন। তো এভাবে আমরা সুন্দর করে সার্ভিস করব। তো এটা হচ্ছে নো পাওয়ার ইস্যু ছিল মাদারবোর্ডটা। তো এখন দেখব যে আমাদের পাওয়ার ঠিক মতো আসে কিনা বা পাওয়ার আসে কিনা। তো পরিষ্কার করে নিলাম। তো আইসিটি সুন্দর করে বসাই দিলাম এবং আইসি মাদারবোর্ডের পার্ট নাম্বারটা দেখতেছি, আশপাশ দেখতেছি কোনো ধরনের প্রবলেম কিনা। তো কিছুক্ষণের মধ্যে আমি পাওয়ার দিয়ে দেবো, দেখবো যে আমাদের পাওয়ার ঠিকমতো আসে কিনা। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিংয়ের জন্য ল্যাপটপগুলো রিপেয়ার করে নিতে পারবেন। আমরা এই ল্যাপটপগুলো রিপেয়ার করে থাকি এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো আমরা আজকে আপনারা দেখতে পারলেন যে আমি একটি নো পাওয়ার মাদারবোর্ড কীভাবে সার্ভিসিং করতেছি। এভাবে আমরা নো পাওয়ার, নো ডিসপ্লে এবং হচ্ছে যে ডিসপ্লে আসার পরে হ্যাং হয়ে থাকে, এই ধরনের সকল সমস্যাগুলো সলভ করে থাকি। তো এখন আইসিটা হচ্ছে যে নিয়ে গেছে, বোর্ডটা একটু হিটটা কমে গেছে। এখন দেখি যে আমি ল্যাপটপে দেখি যে পাওয়ার ঠিক মতো নিচ্ছে কি না এবং হচ্ছে আমাদের এম্পিয়ারের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কি না। তো দেখা যাক। তো